আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি মাসুম আহমেদ ময়মনসিংহ থেকে বলছিলাম। জি প্রিয় ভাই, আমার প্রশ্ন প্রশ্নটা করুন। হচ্ছে, কারো মৃত্যু সংবাদ শুনলে আমরা ওই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, কিন্তু যদি কোনো দুঃখের সংবাদ বা বিপদ আপদ ইত্যাদির শুনলে আমরা মানে কি বলতে পারি, কি বলতে হয়? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। জি, আমরা এই প্রশ্নের উত্তরের পরেই কি পূর্বের প্রশ্নের উত্তর দিব? আপনি পুরো প্রশ্নটা কি বলতে পারেন? জি, মৃত্যুর সংবাদ শুনলে এই যে দর্শক জানতে চাইলেন যে মৃত্যুর সংবাদ শুনলে যে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি। মৃত্যুর সংবাদটা যেরকম বিপদের সংবাদ, বিপদের সংবাদ তো বিপদের সংবাদ, তার মানে মৃত্যুর সংবাদ বিপদের সংবাদের জন্য একই সেন্টেন্স, সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টা হলো এই যে আমরা এই কথাটা আর কি বিপদ বলছি? আপদের সময় জি, উনি জানতে চেয়েছিলেন মৃত্যুর সংবাদে যে দোয়াটা পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু বিপদ আপদ এই তথ্য শুনলে আমরা কি দোয়া পড়ব? বিপদ আপদের সময় কিন্তু ইন্না লিল্লাহি পড়তে হয়। এটাই উনি জানতে চেয়েছেন। বিপদের সময় কিন্তু ইন্না লিল্লাহি পড়তে হয়। আসলে এই যে সব জায়গাতেই আমরা যে ইন্না লিল্লাহি বিপদের সময় পড়লাম, বা এই যে মৃত্যুর সংবাদ, এটাও কিন্তু বিপদের সংবাদ। আমার কোনো আপনজন সুজন বা পরিবার পরিজনে কেউ মারা গেলেন, এটা তো আমার জন্য একটা বিপদের সংবাদ। তা আমি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এর দ্বারা কি বলছি আমি বলছি আমি আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর জন্যই এবং আল্লাহর কাছেই আমি ফিরে যাব। বিষয়টা হলো এরকম যে যে কোনো দুঃখ বেদনা এবং মৃত্যু সংবাদ যদি আসে, তখন আমাকে স্বাভাবিক গতিতে এই কথাটা মেনে নেওয়া যে এই বিপদ যে এসেছে এটা আল্লাহর কাছ থেকে এসেছে। আবার আরেকটা বিপদের পর যে আপদ আসবে, তার মানে ইন্না মাআল উসরি ইউসরা, বিপদের পরে আল্লাহ যে আবার তাকে প্রশান্তি দিবেন, এই সকল কিছু কিন্তু মহান রবের পক্ষ থেকে ঘটে থাকে। অতএব ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে। এই দুঃখ বেদনার যত সংবাদ আমার দুনিয়ার জীবনে আসে, এগুলো আমার জন্য কোনোটাই অকল্যাণকর নয়, কারণ আল্লাহর নির্দেশেই আসছে এবং আল্লাহর নির্দেশেই এটা পরীক্ষাও হতে পারে। পরীক্ষা হতে না, এটা আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, এই যে মুসিবত বা বিপদের কথা বলছেন, যখন সে বিপদ মুসিবতে পড়বে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন যেন সে বলে যে আমি আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফিরে যাব। তার মানে ওনার যে প্রশ্নটা, উনি মনে করেছেন যে দুইটা ভিন্ন জিনিস। আসলে দুইটা ভিন্ন জিনিস নয়, দুইটা একই জিনিস। এটাও বিপদের সংবাদ যে কেউ স্বজন মারা গেছেন, আত্মীয় স্বজন বা নিজের কাছের কেউ। জি, চমৎকার আপনি বলছেন, একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আর আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো জি, আমি আসরের নামাজ পড়ে ফেলেছি। আসরের নামাজ পড়ার পর মাগরিবের নামাজ পড়তে যখন এসেছি, তখন মনে হচ্ছে যে আমার আসরের নামাজের সময় উযু ছিল না, আবার অক্ত চলে গেছে। এই অবস্থা আমি কি করবো? উযু ছাড়া তো নামাজ পড়ে ফেলেছি। তখন আমার মনে ছিল না যে আমি ভাবছি যে উযু ছিল। মাগরিবের সময় মনে হচ্ছে যে আসরের নামাজটা পড়ছি। থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্ন সরাসরি আমার উস্তাদ শুনেছেন, আপনি যদি উত্তরে যেতেন। জি, ওই উজুর ব্যাপারটা, আসলে উজুর বিষয়টা এরকম, ওনার বিষয়টা হলো যে আসরে উনি উজু দিয়ে নামাজ পড়েছেন, মাগরিবও পড়ে ফেলেছেন। তার ধারণা ছিল যে উজু আছে, কিন্তু কখন মনে পড়লো, সেটা যদি নামাজের সময়ের মধ্যে যদি তার মনে পড়ে যে হ্যাঁ আমি তো আসলে আমার উজু ছিল না, তাহলে তাকে উজু করে নামাজটা পড়তে হবে। আর যদি তিনি কনফার্ম হন যে আসলেই তার উজুটা ছিল না, এটা নামাজের পরে যদি হয়, তাহলে নামাজটাকে আবার দ্বিতীয়বার তাকে পড়তে হবে। এখন সময় নেই, সময় যদি নাও থাকে তবুও তাকে আদায় করতে হবে। এই কারণ তিনি কনফার্ম হচ্ছেন যে তার উজু আছে। যদি সন্দেহ থাকতো, তাহলে কিন্তু তাকে আর নামাজ দ্বিতীয়বার পড়তে হতো না। কারণ সন্দেহ করে যে আমার উজু আছে কি নাই, এটা তার সন্দেহ। এই সন্দেহ নিয়ে কিন্তু নামাজ পড়া যায়, এবং ওই মেরিটটা কিন্তু সে নামাজের পক্ষেই পেতেন, যে তার উজু আছে হিসাবেই আল্লাহ তাআলা কবুল করে নিতেন। এটা যদি সন্দেহবশত হতো, কিন্তু সন্দেহ নাই, যেহেতু তিনি কনফার্ম যেটা উজু ছিল না, তাহলে তাকে নামাজ আবার পড়তে হবে। এখানে স্মরণের তো বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অবশ্যই এখানে এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে।